মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে আছে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে এই তথ্যটি প্রকাশের সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা। এই দৈনিক যুগান্তর পত্রিকা 30শে জানুয়ারি 2025-এ বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সামরিক শক্তি নিয়ে যে ব্যবধানটি রয়েছে বা কে এগিয়ে আছে, কার অবস্থান কি, এ সকল তথ্য নিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করেন সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2025 সালেও বিশ্বের শীর্ষে 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চমকপ্রদ বিষয় হচ্ছে এই তালিকায় মিয়ানমারের ওপরে অবস্থান করছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বিশ্বের শীর্ষে 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45তম। মিয়ানমারের অবস্থান বাংলাদেশেরও পরে, তালিকায় 37তম অবস্থানে রয়েছে মিয়ানমার। সংস্থাটি বলছে এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায়। এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়া মিলিটারি ট্রেন্ড 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান 17তম। আর এশিয়ার এই র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া। তবে বিশ্বের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে যুক্তরাষ্ট্রের দখলে। তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে চীনের অবস্থান। এছাড়া গুরুর দিকে আরও রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতন দেশ। পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে রয়েছে, আর বাংলাদেশের রয়েছে 17তম অবস্থানে। রিপোর্টে আরও বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্যের সংখ্যা 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 সদস্য। বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটিরও বেশি। এর মধ্যে প্রায় 6,61,00,000 মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য রয়েছে। অন্যদিকে মিয়ানমারের মোট সামরিক বাহিনীর আকার 2,25,000। এর মধ্যে সক্রিয় সৈন্যের সংখ্যা 1,50,000। মিয়ানমারের রিজার্ভ সৈন্য রয়েছে 20,000। মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে 15,000 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 16,000 নৌসেনা। মিয়ানমারের মোট জনসংখ্যা 5,75,00,000। এর মধ্যে প্রায় 2,20,00,000 মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। এতে আরও বলা হয়েছে মিয়ানমারে 45,000 প্যারামিলিটারি ফোর্স রয়েছে। পক্ষান্তরে বাংলাদেশে মিলিটারি ফোর্স বিশ্বের মধ্যে 1 নম্বরে। বাংলাদেশে রয়েছে 68 লাখের বেশি প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে 320টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 11,584টি সামরিক যান। রয়েছে 56টি স্বচালিত কামান, 546টি আর্টিলারি সিস্টেম এবং 110টি রকেট সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে 214টি যুদ্ধ বিমান। এর মধ্যে 42টি ফাইটার বিমান এবং 86টি ট্রেনিং বিমান। এছাড়া রয়েছে 65টি হেলিকপ্টার। বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে 118টি নৌযান, 7টি ফ্রিগেট, 6টি করভেট এবং 2টি সাবমেরিন। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী রয়েছে 445টি যুদ্ধ ট্যাঙ্ক,
এবং 5,980টি সামরিক যান, রয়েছে 95টি স্বচালিত কামান, 210টি আর্টিলারি সিস্টেম এবং 180টি রকেট সিস্টেম। মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে 317টি বিমান, এর মধ্যে 58টি ফাইটার বিমান এবং 119টি ট্রেনি বিমান। মিয়ানমারের বিমান বাহিনীতে 83টি হেলিকপ্টার রয়েছে। দেশটির নৌবাহিনীতে হাতে রয়েছে 232টি নৌযান, 6টি ফ্রিগেট, 3টি করভেট এবং 3টি সাবমেরিন। গ্লোবাল ফায়ারের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $4.5 মিলিয়ন আর মিয়ানমারের সামরিক বাজেট প্রায় $3 মিলিয়ন। তো ভিউয়ার্স, আজকের এই যে গ্লোবাল ফায়ার যে তাদের পর্যবেক্ষণে বিশ্বের বা এশিয়ার বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে যে পর্যবেক্ষণটি করে থাকেন, এবং সেই পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু 145টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 17তম অবস্থানে রয়েছে। তবে সামরিক শক্তির দিক থেকে মিয়ানমারের অবস্থা কিন্তু বাংলাদেশের পরে, যেই কারণে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, যেরকমটা আরাকান আর্মি বা মিয়ানমারের সঙ্গে মিয়ানমারের যে সহিংসতা পরিস্থিতি সবকিছু মিলিয়ে অনেক সময় বলা হচ্ছে ভারতের কিছু গণমাধ্যমের পক্ষ থেকে যে মিয়ানমার চাইলে নাকি বাংলাদেশ যে কোনো সময় দখল করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমার আসলে বাংলাদেশে যে তারা দখল করতে পারে বা যে কোনো অভিযান চালাতে পারে, তাহলে এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার যে তথ্যটি প্রকাশ করেছে, যেখানে সামরিক শক্তিতে মিয়ানমারের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে বাংলাদেশ, তো সেই প্রেক্ষাপটে আবার এখানে আরেকটি বিষয় রয়েছে, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটির উপরে, কিন্তু মিয়ানমারের আবার জনসংখ্যা কিন্তু আবার বাংলাদেশের চেয়ে কম। সেই প্রেক্ষাপটে বলা যেতে পারে যে যেহেতু 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এবং সামরিক শক্তির চেয়ে কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা বা মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততা, দেশপ্রেমিকদের সম্পৃক্ততা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে সেদিন পরাজিত করেছিল। তো এই প্রেক্ষাপট বা বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা যদি বিবেচনা করা হয়, দেশপ্রেমের জায়গা থেকে যদি চিন্তা করা হয়, তাহলে সামরিক শক্তিতে যেমনটা বাংলাদেশ এগিয়ে রয়েছে, তেমনই আমি বলবো দেশপ্রেমিক এবং সাধারণ মানুষের যে সম্পৃক্ততা বা বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বা দেশপ্রেম, সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ববোধটি রয়েছে, সেই জায়গা থেকে আমি আমার যেটি মনে হয় পর্যবেক্ষণ অনুসারে যে বাংলাদেশ মিয়ানমার চেয়ে যেরকমটা এক ধাপে এগিয়ে আছে, আর কয়েক গুণ এগিয়ে থাকার সম্ভাবনা কিন্তু আছে। তবে এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার যে বাংলাদেশ সহ 145টি রাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে যে পর্যবেক্ষণটি করেছে, এবং তাদের এই পর্যবেক্ষণে বাংলাদেশের অবস্থান 17তম স্থানে রয়েছে, এই বিষয়টি নিয়ে মূলত আপনার অভিমত কি বা এই তথ্যটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।